উহুদের যুদ্ধ, প্রতিশোধের জন্য কুরাইশদের প্রস্তুতি। বদরের যুদ্ধে মক্কাবাসীদের পরাজয় ও অবমাননা এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের অনেকের নিহত হওয়ার যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। এ কারণে তারা মুসলমানদের বিরুদ্ধে ক্রোধে দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু নিহতদের জন্য শোক প্রকাশ ও আহাজারি করতে কুরাইশ নেতারা নিহতদের আত্মীয় স্বজনকে নিষেধ করে দিয়েছিল। যুদ্ধবন্দীদের মুক্তিপণ পরিশোধেও তাড়াহুড়ো করতে নিষেধ করা হয়। তাদের শোকের গভীরতা এবং মানস যন্ত্রণা তারা মুসলমানদের জানতে দিতে চাচ্ছিল না। বদরের যুদ্ধের পর কাফেররা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করল যে মুসলমানদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করে তারা নিজেদের মনের জ্বালা জুড়াবে। এই যুদ্ধে তাদের ক্রোধ প্রশমিত হবে। সিদ্ধান্ত গ্রহণের পরপরই তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করল। কুরাইশ নেতাদের মধ্যে এই যুদ্ধ প্রস্তুতিতে ইকরামা ইবনে আবি জেহেল, সফওয়ান ইবনে উমাইয়া, আবু সুফিয়ান ইবনে হরব এবং আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল অগ্রগণ্য। আবু সুফিয়ানের যে কাফেলা বদর যুদ্ধের কারণ হয়েছিল, সেই কাফেলা মালামাল সহ আবু সুফিয়ান সরিয়ে নিতে সফল হয়েছিল। সেই কাফেলার সমুদয় মালামাল যুদ্ধের জন্য সংরক্ষণ করে রাখা হয়। মালামালের মালিকদের বলা হয় যে, কুরাইশ বংশের লোকেরা, শোনো, মোহাম্মদ তোমাদেরকে কঠিন আঘাত এনেছে, কাজেই তার সাথে যুদ্ধ করতে তোমরা তোমাদের এই মালামাল দিয়ে সহায়তা করো। তোমাদের নির্বাচিত সর্দারদের ওরা হত্যা করেছে। পুনরায় যুদ্ধ করলে আমরা হয়তো প্রতিশোধ গ্রহণে সক্ষম হব। কুরাইশরা এই আবেদনে সাড়া দিয়ে নিজেদের সমুদয় মাল যুদ্ধের জন্য দান করতে রাজি হয়। সেই মালামালের পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 দিনার। যুদ্ধের প্রস্তুতির জন্য উটগুলো বিক্রি করে দেয়া হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এ আয়াত নাজিল করেন। আল্লাহর পথ থেকে লোকেদের নিবৃত্ত করার জন্য কাফেররা তাদের ধন সম্পদ ব্যয় করে। তারা ধন সম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর সেটা তাদের মনস্তাপের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে এবং যারা কুফরি করে তাদেরকে জাহান্নামে একত্র করা হবে। সূরা আনফাল আয়াত নম্বর 3 এবং 6। এরপর কুরাইশরা স্বেচ্ছাসেবকমূলক কাজের জন্য উদাত্ত আহ্বান জানালো। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন গোত্রের লোকদের উদ্বুদ্ধ করা হলো। সবাইকে কুরাইশদের পতাকা তলে সমবেত হতে বলল। নানা প্রকার লোভ দেখানো হলো। আবু উজ্জা নামের একজন কবি বদরের যুদ্ধে বন্দী হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিনা মুক্তিপণেই মুক্তি দিয়েছিলেন। তার কাছ থেকে এ মর্মে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল যে সে ভবিষ্যতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো কাজ করবে না। কিন্তু মক্কায় ফিরে আসার পর সফওয়ান ইবনে উমাইয়া তাকে বুঝালো যে তুমি বিভিন্ন গোত্রের লোকদের কাছে যাও, তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষার কবিতার মাধ্যমে খেপিয়ে তোলো। আমি যদি যুদ্ধ থেকে ভালোভাবে ফিরে আসতে পারি তবে তোমাকে প্রচুর অর্থ সম্পদ দেব, অথবা তোমার কন্যাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করব। এই প্রলোভনে গলে গিয়ে আবু উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত অঙ্গীকার ভেঙে ফেলল। বিভিন্ন গোত্রে গিয়ে সে লোকদের উদ্দীপনাময় কবিতার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে খেপাতে লাগলো। কুরাইশ নেতারা একইভাবে অন্য একজন কবি মোসাফা ইবনে আব্দুল মান্নাফ জুহামিকেও দলে টেনে এনেছিল। এমনিভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাফেরদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে চলল। বছর পূর্ণ হতেই কুরাইশদের যুদ্ধ প্রস্তুতি সম্পূর্ণ হল। নিজেদের ঘনিষ্ঠ লোক ছাড়াও কুরাইশদের মিত্র মিলে সৈন্য সংখ্যা দাঁড়ালো 3000। কুরাইশ নেতারা কিছু সংখ্যক সুন্দরী মহিলাকেও যুদ্ধে নিয়ে যাওয়ার পক্ষে অভিমত প্রকাশ করল। সেই অনুযায়ী 15 জন সুন্দরীকেও যুদ্ধক্ষেত্রে নেওয়া হলো। এদেরকে যুদ্ধক্ষেত্রে নেয়ার যুক্তি দেখানো হলো এদের নিরাপত্তা ও সম্মান রক্ষার প্রেরণায় যুদ্ধে বীরত্ব ও আত্মত্যাগের মানসিকতা বেশি কাজ করবে। যুদ্ধে 3000 উট এবং 200 ঘোড়া নেয়ার জন্য প্রস্তুত করা হলো। ঘোড়াগুলোকে অধিকতর সক্রিয় রাখতে যুদ্ধক্ষেত্র পর্যন্ত পুরো পথ তাদের পিঠে কাউকে আরোহণ করানো হয়নি। এছাড়া নিরাপত্তামূলক অস্ত্রের মধ্যে 3000 বর্মও অন্তর্ভুক্ত ছিল। আবু সুফিয়ান ছিল সৈন্যদের সিপাহসালার। খালেদ ইবনে ওয়ালিদকে সাহায্যকারী ঘোড়সওয়ার বাহিনীর নেতৃত্ব দেয়া হলো। ইকরামা ইবনে আবু জেহেলকে তার সহকারী নিযুক্ত করা হলো। নির্ধারিত নিয়ম অনুযায়ী বনি আব্দুদ্দার গোত্রের কাছে যুদ্ধে পতাকা দেয়া হলো। মদিনা অভিমুখে অমুসলিমদের যাত্রা। এ ধরনের প্রস্তুতির পর মক্কার এ বাহিনী মদিনা অভিমুখে রওনা হলো। মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের জন্য ক্রোধে তারা উন্মত্ত প্রায় হয়ে পড়েছিল।
যুদ্ধের রক্তপাত ও ভয়াবহতা থেকে তাদের ক্রোধের পরিমাণ আন্দাজ করা যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের যুদ্ধ প্রস্তুতির প্রতি নজর রাখছিলেন। মদিনার দিকে রওনা হওয়ার খবর জেনেই তিনি সমুদয় বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করার জন্য মদিনায় দ্রুত একজন দূত পাঠালেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত দূত মক্কা ও মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথের দূরত্ব মাত্র 3 দিনে অতিক্রম করলেন। মদিনায় পৌঁছেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি প্রদান করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মদিনার কোবা মসজিদে অবস্থান করছিলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পড়ে শোনালেন। চিঠির বক্তব্য হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপন রাখার নির্দেশ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজির নেতাদের সাথে জরুরি পরামর্শ করলেন। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ব্যবস্থা, যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি মোকাবেলার জন্য এরপর মদিনার মুসলমানরা অস্ত্র সঙ্গে রাখতে শুরু করলেন। এমনকি নামাজের সময়েও অস্ত্র দূরে সরিয়ে রাখা হতো না। কয়েকজন আনসারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত করা হলো। এদের মধ্যে ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা সশস্ত্র অবস্থায় সারা রাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে পাহারায় থাকতেন। মদিনার বিভিন্ন প্রবেশপথেও বেশ কয়েকজন মুসলমানকে নিয়োগ করা হলো। যে কোনো ধরনের আকস্মিক হামলা মোকাবেলায় এরা প্রস্তুত ছিলেন। ছোট ছোট কয়েকটি বাহিনীকে শত্রুদের গতিবিধির উপর নজর রাখতে মদিনার বাইরের রাস্তায়ও নিযুক্ত করা হলো। মদিনার সন্নিকটে কাফেরদের উপস্থিতি। মক্কার বাহিনী মদিনা অভিমুখে এগিয়ে চলল। আবওয়ার নামক জায়গায় পৌঁছার পর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা প্রস্তাব দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বিবি আমিনার কবর খুঁজে তাকে ছিন্ন ভিন্ন করা হোক। কিন্তু এ নারীর ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নে কুরাইশ নেতারা রাজি হল না। তারা ভেবে দেখল যে এ কাজের পরিণাম হবে খুবই ভয়াবহ। আবওয়া থেকে কাফেররা সফর অব্যাহত রাখল। মদিনার কাছে পৌঁছে আকিক প্রান্তর অতিক্রম করল। এরপর কিছুটা ডানে গিয়ে উহুদ পর্বতের নিকটবর্তী আইনাইন নামক জায়গায় অবস্থান গ্রহণ করল। আইনাইন মদিনার উত্তরে কানাব প্রান্তরের কাছে একটি উর্বর ভূমি। এটা 3 হিজরির 6 শাওয়াল রোজ শুক্রবারের ঘটনা। মজলিসে সুরার বৈঠক। অমুসলিমদের গতিবিধির পুঙ্খানুপুঙ্খ খবর মুসলিম সংবাদ বাহকরা মদিনায় পৌঁছে দিচ্ছিলেন। তাদের অবস্থান গ্রহণের খবরও মদিনায় পৌঁছে গেল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সুরার বৈঠক আহ্বান করলেন। সেই বৈঠকে মদিনার প্রতিরক্ষা সম্পর্কে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করার চিন্তা করা হচ্ছিল। শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখা একটি স্বপ্নের কথা সাহাবাদের জানালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, আমি একটা ভালো জিনিস দেখেছি। আমি দেখলাম কিছু সংখ্যক গাভীকে জবাই করা হচ্ছে। আমি দেখলাম আমার তরবারির ওপর পরাজয়ের কিছু চিহ্ন। আমি আরও দেখলাম যে আমি আমার হাত একটি নিরাপদ বর্মের ভেতর প্রবেশ করিয়েছি। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাভী জবাই করা হচ্ছে এ কথার ব্যাখ্যা করে বললেন, কয়েকজন সাহাবা শহীদ হবেন। তলোয়ারে পরাজয়ের চিহ্নের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন যে আমার পরিবারের কোনো একজন শহীদ হবেন। নিরাপদ বর্মের ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, এর অর্থ হচ্ছে মদিনা শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আভ্যন্তরীণ প্রতিরক্ষার কৌশল সম্পর্কে অভিমত ব্যক্ত করলেন যে মুসলমানরা শহর থেকে বের হবে না, তারা মদিনার ভেতরেই অবস্থান করবে। কাফেররা তাদের তাঁবুতে অবস্থান করতে থাকুক। যদি তারা মদিনায় প্রবেশ করে তাহলে মুসলমানরা মদিনার অলিগলিতেই তাদের সাথে যুদ্ধ করবে। মহিলারা ছাদের উপর থেকে তাদের উপর আঘাত হানবে। এই অভিমতই ছিল সঠিক। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইও এই অভিমতের সাথে ঐকমত্য প্রকাশ করল। মজলিসে সূরায় এই মুনাফিক খাজরাজ গোত্রের প্রতিনিধি হিসাবে যোগদান করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমতের সাথে এই মুনাফিক ঐকমত্য প্রকাশের কারণ এটা নয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমত ও প্রতিরক্ষা কৌশল তার পছন্দ হয়েছিল, বরং সে এ কারণেই পছন্দ করেছিল যে এতে একদিকে সে যুদ্ধ করা থেকে বিরত থাকতে পারবে, অথচ কেউ সেটা বুঝতেও পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল অন্যরকম।
তিনি চেয়েছিলেন প্রথমবারের মতো সাধারণ মুসলমানদের মধ্যে চিহ্নিত ও অপমানিত এবং মুসলমানিত্বের আবরণে তার কুফুরির পর্দা উন্মোচিত হোক। এছাড়া মুসলমানরা নিজেদের সংকটকালীন সময়ে জেনে নিক যে তাদের আস্তিনে কত বিষাক্ত সাপ লুকিয়ে আছে। বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি এমন কয়েকজন বিশিষ্ট সাহাবা ময়দানে গিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন। তারা জিহাদে অংশগ্রহণের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলেন। কোন সাহাবা বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো এই দিনের জন্য আকাঙ্ক্ষা করেছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাতও করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের সেই সুযোগ প্রদান করেছেন। আজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সুযোগ এসেছে। কাজেই হে আল্লাহ রাসূল, আপনি শত্রুদের সামনে এগিয়ে চলুন। একথা মনে করবেন না যে আমরা ভয় পাচ্ছি। এ ধরনের উৎসাহ ও উদ্দীপনা প্রকাশকারীদের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিবও ছিলেন। বদরের যুদ্ধে তিনি বিশেষ বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সেই পবিত্র সত্তার শপথ যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন, মদিনার বাইরে কাফেরদের সাথে খোলা ময়দানে যুদ্ধ করার আগে আমি কোনো আহার মুখে তুলব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবার মতামতের প্রেক্ষিতে নিজ মতামত প্রত্যাহার করেন। শেষে সিদ্ধান্ত হলো যে মদিনার বাইরে খোলা ময়দানেই কাফেরদের মোকাবেলা করা হবে। ইসলামী বাহিনীর বিন্যাস এবং যুদ্ধযাত্রা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ালেন। নামাজ শেষে ওয়াজ নসিহত করলেন। তিনি বললেন, ধৈর্য এবং দৃঢ় সংকল্পের মাধ্যমেই জয়লাভ করা সম্ভব হবে। সাথে সাথে মুসলমানদের নির্দেশ দিলেন তারা যেন শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। একথা শোনার পর মুসলমানদের মনে আনন্দের স্রোত বয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসরের নামাজ আদায় করলেন তখন দেখলেন যে বেশ কিছু সংখ্যক লোক সমবেত হয়েছে। মদিনার উপকণ্ঠ থেকেও কিছু লোক এসেছে। নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ছিলেন। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাগড়ি বাঁধলেন এবং পোশাক পরিধান করালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে এবং উপরে বর্ম পরিধান করলেন। তলোয়ার সঙ্গে নিয়ে অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে সকলের সামনে হাজির হলেন। সকলেই ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রতীক্ষায়। হঠাৎ করে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের বললেন, আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন। আপনারা তাকে বাধ্য করছেন। কাজেই বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দিন। এ কথা শুনে সকলেই শর্মিন্দা হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলে তার কাছে সবাই আরজ করলেন যে, হে আল্লাহর রাসূল, আমরা আপনার বিরোধিতা করেছি, এটা ঠিক হয়নি। আপনি যা ভালো মনে করেন তাই করুন। আপনি যদি আমাদের মদিনায় থাকাই সমীচীন মনে করেন তবে আমরা ওতেই রাজি, আপনি তাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নবী যখন অস্ত্র পরিধান করে নেন তখন তা খুলে ফেলা তার জন্য সমীচীন নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার শত্রুদের মধ্যে ফয়সালা না করে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের এভাবে তিন ভাগে ভাগ করলেন। এক, মুহাজির বাহিনী। এই বাহিনীর পতাকা হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। 2, আনসারদের আউস গোত্রের বাহিনী। হযরত উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাহিনীর নেতৃত্ব দেন। 3, খাজরাজ গোত্রের বাহিনী। হযরত হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাহিনীর নেতৃত্ব প্রদান করেন। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল সর্বসাকুল্যে 1000। এদের মধ্যে 100 জন বর্মপরিহিত এবং 50 জন ঘোড়সওয়ার ছিলেন। অপর এক বর্ণনায় বলা হয়েছে যে ঘোড়সওয়ার সৈন্য একজনও ছিল না। যুদ্ধ চলাকালে মদিনায় অবস্থানরত সাহাবীদের নামাজ পড়ানোর দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দিয়ে পরে মুসলিম সৈন্যদের রওনা হওয়ার নির্দেশ প্রদান দেয়া হয়। মুসলিম সৈন্যরা উত্তর দিকে রওনা হন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মপরিহিত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকা অবস্থায় এগিয়ে যাচ্ছিলেন। সানিয়াতুল বিদা নামক স্থানে পৌঁছার পর একটি সৈন্যদল দেখা গেল। এরা উৎকৃষ্ট অস্ত্রে সজ্জিত এবং পুরো সেনাবাহিনী থেকে পৃথক ছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা বলল তারা খাজরাজ গোত্রের মিত্র এবং ইহুদি, কিন্তু তারা মক্কার কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করতে চায়। এদের মুসলমান হওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে তারা মুসলমান হয়নি এবং হওয়ার ইচ্ছাও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে ইহুদিদের সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানালেন। সৈন্যদল পরিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইখান নামক জায়গায় পৌঁছে মুসলিম সৈন্যদের পরিদর্শন করলেন। এই জায়গায় পরিদর্শন শেষে অপ্রাপ্তবয়স্ক এবং যুদ্ধের জন্য অনুপযোগীদের ফেরত পাঠানো হলো। যাদের ফেরত পাঠানো হয়েছিল তারা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসাইদ ইবনে জহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসামা ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ ইবনে হারিসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ ইবনে হিব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালিকায় হযরত বারাহ ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সহিহ বুখারীর মতে প্রমাণিত হয় যে তিনি উহুদের যুদ্ধে যোগদান করেছিলেন। কম বয়স্ক হওয়া সত্ত্বেও হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। এর কারণ ছিল এই যে হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরন্দাজ হিসাবে বিশেষ পারদর্শী ছিলেন। তাকে অনুমতি দেওয়ার পর হযরত সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো রাফির চেয়ে অধিক শক্তিশালী, কুস্তিতে তাকে আমি আছড়ে দিতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা জানানো হলে তিনি উভয়কে কুস্তি লড়ার আদেশ দিলেন। সেই কুস্তিতে হযরত সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি হযরত রাফিকে আছড়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অংশগ্রহণের অনুমতি দিলেন। উহুদ ও মদিনার মাঝামাঝি স্থানে রাত্রি যাপন। সাইখান নামক জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাগরিব এবং এশার নামাজ আদায় করে রাত্রি যাপনের সিদ্ধান্ত করলেন। মুসলমানদের তাঁবুর চারিদিকে পাহারাদারদের নেতা ছিলেন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদি কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন। আর সাফওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় নিযুক্ত ছিলেন। মুনাফিকদের বিশ্বাসঘাতকতা। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইর দুরভিসন্ধি সফল হওয়ার কাছাকাছি ছিল। তার ও তার সঙ্গীদের পিছুটান দেখে আউস গোত্রের বনু হারিসা এবং খাজরাজ গোত্রের বনু সালমার দলও দ্বিধান্বিত হয়ে পড়েছিল। তারা ফিরে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুই গোত্রের লোকদের মনে ঈমানের চেতনা জাগ্রত করে দেয়ায় তারা যুদ্ধের জন্য সংকল্পে অটল হয়ে রইলেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যেকার দুটি দল ভীরুতার পরিচয় দেওয়ার ইচ্ছা করেছিল এবং আল্লাহ তাআলা তাদের বন্ধু, মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। মুনাফিকরা মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে এমনি নাজুক পরিস্থিতিতে তাদের কর্তব্য সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন করতে চাইলেন। তিনি প্রত্যাবর্তন প্রত্যাশী মুনাফিকদের ফিরিয়ে আনার চেষ্টা করে তাদের পেছনে কিছু দূর গিয়ে বললেন, এখনো ফিরে চলো, আল্লাহর পথে লড়াই করো। কিন্তু তারা জবাব দিল যে যদি আমরা জানতাম যে আপনারা যুদ্ধ করবেন তাহলে আমরা ফিরে যেতাম না। একথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আল্লাহর শত্রুরা, তোমাদের উপর আল্লাহর শাস্তি নাজিল হবে। স্মরণ রেখো, আল্লাহ তাআলা তার নবীকে তোমাদের মুখাপেক্ষী রাখবেন না। সেই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন এবং মুনাফিকদের জানবার জন্য তাদেরকে বলা হয়েছিল, এসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। তারা বলল, যদি যুদ্ধ জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা ঈমান অপেক্ষা কুফরের নিকটতর ছিল। যা তাদের অন্তরে নেই তা তারা মুখে বলে, যা তারা গোপন রাখে আল্লাহ তাআলা তা বিশেষভাবে অবহিত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 167। উহুদের পাদদেশে। মুনাফিকদের ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট 700 মুসলমানকে সঙ্গে নিয়ে শত্রুদের দিকে অগ্রসর হলেন। শত্রুদের অবস্থান ছিল উহুদ পর্বতের উল্টো দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের লক্ষ্য করে বললেন, বেশি ঘুরে গন্তব্যে যেতে হবে না, এমন পথের সন্ধান দিতে কেউ পারবে?
একথা শুনে হযরত আবু খাইসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, এ কাজের জন্যে আমি হাজির রয়েছি, হে আল্লাহর রাসূল। এরপর তিনি একটি সংক্ষিপ্ত পথ ধরে এগিয়ে চললেন। শত্রুদের পশ্চিম পাশে রেখে সেই পথ ধরে বনু হারেসা গোত্রের জমির উপর দিয়ে মুসলমানরা এগিয়ে যাচ্ছিল। এই পথে যাওয়ার সময় মরবা ইবনে কাইজা নামক এক ব্যক্তির বাগানের উপর দিয়ে যাচ্ছিল। এ লোকটি একদিকে ছিল অন্ধ, অন্যদিকে মুনাফিক। মুসলমানদের আগমন অনুভব করে সে মুসলমানদের উদ্দেশ্যে ধুলি নিক্ষেপ করতে শুরু করল। এ সময়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, আপনি যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন তবে মনে রাখবেন যে আমার বাগানে আপনার আসার অনুমতি নেই। মুসলমানরা তাকে হত্যা করতে চাইলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে হত্যা করো না, সে মন এবং চোখ উভয় দিক থেকেই অন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে প্রান্তরের সীমায় অবস্থিত উহুদ পাহাড়ের ঘাঁটিতে পৌঁছে সেখানেই শিবির স্থাপন করলেন। সামনে ছিল মদিনা আর পেছনে ছিল উহুদের উঁচু পাহাড়। শত্রু বাহিনী তখন মুসলমান এবং মদিনার মাঝামাঝি অবস্থান করছিল। প্রতিরোধ পরিকল্পনা। এখানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের বিন্যস্ত ও সংগঠিত করলেন। সামরিক দৃষ্টিকোণ থেকে তিনি সৈন্যদের কয়েকটি সারিতে বিভক্ত করলেন। তীরন্দাজদের একটি বাহিনী গঠন করলেন। এদের সংখ্যা ছিল 50 এবং হযরত আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাহিনীর নেতৃত্ব দেয়া হলো। কানাত উপত্যকার দক্ষিণ দিকে অবস্থিত একটি গিরিপথে তাদের নিযুক্ত করা হলো। এই গিরিপথ বর্তমানে জাবালে রুমাত নামে পরিচিত। এই গিরিপথ মুসলমান বাহিনীর অবস্থান থেকে 150 মিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরন্দাজদের নেতার উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা ঘোড়সওয়ার শত্রুদের প্রতি তীর নিক্ষেপ করে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে রাখবে। লক্ষ্য রাখবে তারা যেন পেছনের দিক থেকে আমাদের উপর হামলা করতে না পারে। আমরা জয়লাভ করি অথবা পরাজিত হই, উভয় অবস্থায় তোমরা নিজেদের অবস্থানে অবিচল থাকবে। তোমরা যেখানে অবস্থান নিয়েছ সেদিক থেকে যেন তোমাদের উপর কোনো হামলা আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে। এরপর সকল তীরন্দাজকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের পেছনের দিক তোমরা হেফাজত করবে। যদি দেখো যে আমরা মারা পড়েছি তবুও আমাদের সাহায্যে এগিয়ে এসো না। যদি দেখো যে আমরা গনিমতের মাল আহরণ করছি তবুও আমাদের সাথে তোমরা অংশ নিও না। সহিহ বুখারীতে উল্লেখিত বক্তব্য অনুযায়ী জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি তোমরা দেখো যে আমাদেরকে চড়ুই পাখি ঠোকরাচ্ছে তবুও নিজের জায়গা ছাড়বে না যদি আমি ডেকে না পাঠাই। যদি তোমরা দেখো যে আমরা শত্রুদের পরাজিত করছি এবং একসময়ে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি তবুও নিজের জায়গা ছাড়বে না যদি আমি ডেকে না পাঠাই। এমনি কঠোর সামরিক নির্দেশ সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ সৈন্যদেরকে নিযুক্ত করে গিরিপথ বন্ধ করে দিয়েছিলেন, কারণ সেই পথের বিপরীত থেকে এসে শত্রুরা মুসলমানদের উপর সহজেই হামলা করতে সক্ষম হতো। বাকি সৈন্য থেকে হযরত মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিকে এবং হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহকারী হিসাবে হযরত মেগদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্বও দেওয়া হয়েছিল যে তিনি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বাধীন ঘোড়সওয়ারদের গতিরোধ করে রাখবেন। খালিদ তখনও ইসলাম গ্রহণ করেনি। এই শ্রেণীবিন্যাস ছাড়াও সম্মুখভাবে বিশিষ্ট ও নির্বাচিত সাহাবাদের মোতায়েন করা হয়েছিল। এ সকল সাহাবার বীরত্ব সাহসিকতার খ্যাতি এত বেশি ছিল যে তাদের এক একজনকে 1000 শত্রুর মোকাবেলাও যথেষ্ট মনে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবিন্যাসের এ পরিকল্পনা ছিল সূক্ষ্ম কৌশল ও সামরিক প্রজ্ঞার পরিচায়ক। সামরিক নেতৃত্ব এবং সমর কৌশলে তার নৈপুণ্য ও বিচক্ষণতার পরিচয় এতে পাওয়া যায়। এতে এটাও প্রমাণিত হয় যে সুযোগ্য ও দূরদর্শী কোনো সেনানায়কই সমর কৌশলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ সমর পরিকল্পনা প্রণয়নে সক্ষম হবেন না। শত্রু সৈন্যদের পরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অবস্থানের জন্য উৎকৃষ্ট স্থান নির্বাচন করেছিলেন। পাহাড়ের সম্মুখভাগে অবস্থান গ্রহণ করে তিনি শত্রুদের হামলা থেকে পেছন দিক এবং ডান দিক নিরাপদ করলেন। বাম দিক থেকে শত্রুরা এসে যে জায়গায় পৌঁছে হামলা করবে বলে আশঙ্কা করা যাচ্ছিল সেই জায়গায় তিনি সুদক্ষ তীরন্দাজ বাহিনী মোতায়েন করলেন।
পেছনে উঁচু জায়গা বাছাই করে তিনি এটাই স্থির করলেন যে যদি খোদা না করুন পরাজিত হলে পলায়নও করতে হবে না এবং শত্রুদের ধাওয়ার মুখে পড়ে নাজেহালও হতে হবে না, বরং শিবিরে গিয়ে আশ্রয় গ্রহণ করতে সক্ষম হবে। এমত অবস্থায় শত্রুরা শিবিরের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য হামলা চালালে তাদেরকে শোচনীয় বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। পক্ষান্তরে শত্রুদের এমন জায়গায় থাকতে বাধ্য করা হলো যে তারা জয়লাভ করলেও জয়ের সুফল তেমন লাভ করতে পারবে না। আর মুসলমানরা জয়লাভ করলে কাফেররা মুসলমানদের ধাওয়া থেকে আত্মরক্ষায় সমর্থ হবে না। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবাদের একটি দলকে সম্মুখভাবে রেখে সামরিক সংখ্যার তাত্ত্বিক শূন্যতাও পূরণ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2রা হিজরি সালের 7ই শাওয়াল শনিবার সকালে সেনাবিন্যাসের এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলেন। দায়িত্বশীলদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ঘোষণা করলেন যে আমি আদেশ না দেওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ শুরু করবে না। তিনি সেদিন 2টি বর্ম পরিধান করেছিলেন। সাহাবাদের উদ্দেশ্যে তিনি বললেন, শত্রুর সাথে মোকাবেলার সময় বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে উদ্দীপনা ও জেহাদি জজবা জোশ সৃষ্টি প্রাককালে একটি ধারালো তলোয়ার খাপমুক্ত করে বললেন, এই তলোয়ার খাপমুক্ত করে এর হক আদায় করতে পারবে এমন কে আছে? একথা শুনে কয়েকজন সাহাবা তলোয়ার নেয়ার জন্য অগ্রসর হলেন। এদের মধ্যে হযরত আলী ইবনে আবু তালেব, হযরত জুবাইর ইবনে আওয়াম এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু দুজানা শাম্মাক ইবনে খাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এর হক কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তরবারি দিয়ে শত্রুর চেহারায় এমনভাবে আঘাত করবে যেন সে চেহারা বাঁকা হয়ে যায়। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই তলোয়ার গ্রহণ করে এর হক আদায় করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিবেদিত প্রাণ সৈনিক। লড়াইয়ের সময় বুক ফুলিয়ে চলাফেরা করতেন। তার কাছে একটি লাল পট্টি ছিল, সেটি বেঁধে নিলেই লোকে বুঝত যে এবার তিনি আমৃত্যু লড়াই করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া তলোয়ার গ্রহণ করে তিনি মাথায় পট্টি বেঁধে মুসলমান ও কাফের সৈন্যদের মাঝখান দিয়ে বুক টান করে হাঁটতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ধরনের চলাচল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কিন্তু এই ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। মক্কা থেকে আগত সৈন্যদের বিন্যস্তকরণ। মুশরিকরা কাতারবন্দি করে সৈন্য সমাবেশ করল। তাদের প্রধান ছিল আবু সুফিয়ান। সৈন্যদের মাঝামাঝি জায়গায় সে নিজের কেন্দ্র তৈরি করল। ডান দিকে ছিল খালিদ ইবনে ওয়ালিদ, বাঁ দিকে ছিল ইকরামা ইবনে আবু জেহেল। পদাতিক সৈন্যদের নেতৃত্বে ছিল সাফওয়ান ইবনে উমাইয়া, আর তীরন্দাজ সৈন্যদের মোকাবেলায় আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে নিযুক্ত করা হলো। যুদ্ধের পতাকা বহন করছিল বনু আব্দুদ্দারের একটি ছোট দল। বনু আব্দুল মান্নাফ কুসাইয়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে মর্যাদা পরস্পরের মধ্যে বন্টনের সময় বনু আব্দুদ্দার এই মর্যাদা লাভ করে। গ্রন্থের প্রথম দিকে এ সম্পর্কিত বিবরণ বিস্তারিত তুলে ধরা হয়েছে। পূর্বপুরুষ থেকে শুরু করে প্রচলিত এ রীতি সম্পর্কে কেউ কোনো প্রকার কলহ সৃষ্টিও করতে পারত না। কিন্তু আবু সুফিয়ান তাদের স্মরণ করিয়ে দিল যে বদরের যুদ্ধে নিসান বরদার নজর ইবনে হারিস গ্রেপ্তার হওয়ার পর কুরাইশদের কিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সে কথা স্মরণ করে দেওয়ার সাথে সাথে আবু সুফিয়ান নিসান বরদারদের ক্রোধের উদ্রেক করার জন্য বলল, হে বনু আব্দুদ্দার, বদর যুদ্ধের দিনে আপনারাই আমাদের পতাকা বহন করছিলেন, কিন্তু সেই সময় আমাদেরকে কিরূপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল সেটা আপনারা দেখেছেন। প্রকৃতপক্ষে যুদ্ধের পতাকাই হচ্ছে যুদ্ধের প্রাণ। পতাকা পতিত হলে সাধারণ সৈন্যদের পদস্খলন ঘটে। এবার আপনারা হয় আমাদের পতাকা ভালোভাবে রক্ষা করবেন অথবা একে বহন করা থেকে বিরত থাকবেন। আমরা নিজেরাই এটি বহনের ব্যবস্থা করব। এই বক্তব্যের মধ্যে আবু সুফিয়ানের যে উদ্দেশ্য ছিল তা সফল হলো। তার জ্বালাময়ী কথা শুনে বনু আব্দুদ্দারের মনে প্রচণ্ড ক্রোধের উদ্রেক হলো। আমরা পতাকা তোমাদের হাতে তুলে দেব, আগামীকাল লড়াই শুরু হলে দেখে নিও আমরা কি করি। পরদিন যুদ্ধ শুরু হলে বনু আব্দুদ্দারের প্রতিটি লোক দৃঢ়তা ও নিষ্ঠার সাথে পতাকা ধরে রাখল। তবে শেষ পর্যন্ত একে একে সবাই জাহান্নামে পৌঁছে গেল। কুরাইশদের রাজনৈতিক চালবাজি। যুদ্ধ শুরুর কিছুক্ষণ আগে কুরাইশরা
মুসলিম সৈন্যদের মধ্যে ভাঙন এবং পারস্পরিক কলহ সৃষ্টির চেষ্টা করল। আবু সুফিয়ান আনসারদের কাছে পয়গাম পাঠালো যে আপনারা যদি আমাদের এবং আমাদের চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখান থেকে সরে যান তবে আমরা আপনাদের প্রতি হামলা করব না, কেননা আপনাদের সাথে লড়াই করার কোনো প্রয়োজন আমাদের নেই। কিন্তু যে ইমানের সামনে পাহাড়ও টিকতে পারে না তার সামনে এ ধরনের কূটনৈতিক চাল কিভাবে সফল হতে পারে। আনসাররা আবু সুফিয়ানকে কঠোর ভাষায় জবাব পাঠিয়ে কিছু রূঢ় কথাও শুনিয়ে দিলেন। পরস্পরের কাছাকাছি হওয়ার পর কুরাইশরা আরেকটি কূটচালের আশ্রয় নিল। কাফেরদের ক্রীড়নক ফাসেক আবু আমের মুসলমানদের সামনে হাজির হলো। এই লোকটির নাম আব্দে আমর ইবনে সাইফি। তাকে রাহেব বলা হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছিলেন ফাসেক। এই লোকটি আইয়ামে জাহেলিয়াতে আওস গোত্রের সর্দার ছিল। ইসলামের আবির্ভাবের পর ইসলাম তার গলার কাঁটা হয়ে দেখা দিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতা শুরু করল। মদিনা থেকে বেরিয়ে সে মক্কায় কুরাইশদের কাছে পৌঁছল এবং তাদেরকে যুদ্ধের জন্য প্ররোচিত ও উদ্বুদ্ধ করল। সে কাফেরদের এ মর্মেও নিশ্চয়তা প্রদান করল যে আমার কওমের যেসব গোত্র ইসলাম গ্রহণ করেছে তারা যুদ্ধক্ষেত্রে আমাকে দেখে আমার কাছে ছুটে আসবে। মক্কাবাসীদের সাথে আব্দে আমর নামের এই লোকটি প্রথমে মুসলমানদের সামনে এসে নিজের কওমের লোকদের আহ্বান জানালো। নিজের পরিচয় প্রকাশ করে সে বলল, হে আউস গোত্রের লোকেরা, আমি আবু আমির। এই পরিচয় শুনে আউস গোত্রের লোকেরা বলল, ওহে ফাসেক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখকে যেন খুশি নসিব না করেন। একথা শুনে আবু আমির বলল, ওহে আমার কওম, আমি চলে যাওয়ার পর খারাপ হয়ে গেছো। পরে যুদ্ধ শুরু হলে এই লোকটি কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করছিল। সে মুসলিম মুজাহিদদের প্রতি প্রচুর পাথর নিক্ষেপ করেছিল। এমনিভাবে কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির তৃতীয় চেষ্টাও ব্যর্থ হল। এর দ্বারা বোঝা যায় যে সংখ্যাধিক্য এবং প্রচুর অস্ত্রবল থাকা সত্ত্বেও পৌত্তলিকদের মনে মুসলমানদের ভয় কত প্রবল ছিল এবং মুসলমানদের ব্যক্তিত্বের সামনে তারা নিজেদের কত ক্ষুদ্র ও তুচ্ছ মনে করত। অমুসলিম নারীদের ভূমিকা। কুরাইশ মহিলারাও যুদ্ধে অংশগ্রহণ করল। তাদের নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ানের স্ত্রী হেন্ত বিনতে উতবা। যুদ্ধরত সৈন্যদের মাঝে ঘুরে ঘুরে দপ বাজিয়ে বাজিয়ে এসব মহিলা সৈন্যদের উদ্দীপ্ত করে তুলছিল। যুদ্ধের জন্য অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি বর্ষা নিক্ষেপ, তলোয়ার এবং তীর ব্যবহারে দক্ষতার পরিচয় দিতে বলছিল। পতাকাবাহীদের লক্ষ্য করে তারা কবিতার ভাষায় বলছিল, দেখো বনু আব্দুদ্দার, দেখো তোমরাই উত্তর পুরুষের গৌরব, তলোয়ারের ব্যবহারে দক্ষতা দেখাও। নিজ কওমের লোকদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে কখনো বলছিল, যদি এগিয়ে যাও তবে কোলাকুলি করব, তোমাদের বুকে জড়িয়ে ধরব, নরম বিছানা সাজিয়ে দেব। যদি পেছনে সরে যাও অভিমান করব, দূরে চলে যাব তোমাদের ছেড়ে। যুদ্ধের প্রথম ইন্ধন। এরপর উভয় দল মুখোমুখি এসে দাঁড়ালো এবং যুদ্ধ শুরু হয়ে গেল। কুরাইশদের পক্ষ থেকে তালহা ইবনে আবু তালহা আবদারি সামনে এগিয়ে এলো। এই লোকটি কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ বীর হিসাবে পরিগণিত ছিল। মুসলমানরা তাকে বলতেন সেনাদলের কোলাব্যাং। উটের পিঠে সওয়ার হয়ে তালহা তার সাথে মোকাবিলার জন্য আহ্বান জানালো। তার অসাধারণ বীরত্বের কথা ভেবে সাধারণ মুসলমানরা ইতস্তত করছিলেন। হঠাৎ হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হয়ে চোখের পলকে বাঘের মতো তালহার উটের উপর লাফিয়ে উঠলেন। পরক্ষণে তালহাকে নিজের কাবুতে এনে নিচে ঝাঁপিয়ে পড়লেন। তালহাও নিচে পড়ে গেল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে তালহাকে জবাই করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসীম সাহসিকতা দেখে আনন্দে অভিভূত হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। মুসলমানরাও উচ্চস্বরে বলে উঠলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে বললেন, সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন হাওয়ারি থাকে, আমার হাওয়ারি হচ্ছে জুবাইর। সাধারণ যুদ্ধ শুরু ও কাফেরদের বিপর্যয়। এরপর চারদিকে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ল। সমগ্র ময়দানে চলল এলোপাতাড়ি হামলা, জবাবি হামলা। কুরাইশদের পতাকা রণক্ষেত্রের মাঝামাঝি জায়গায় ছিল। বনু আব্দুদ্দার তাদের কমান্ডার
তালহা ইবনে আবু তালহার হত্যাকাণ্ডের পর নিজেদের মধ্যে পর্যায়ক্রমে পতাকা বহন করছিল, কিন্তু একে একে তারা সবাই নিহত হল। তালহা নিহত হওয়ার পর তার ভাই ওসমান ইবনে আবু তালহা পতাকা হাতে তুলে নিল এবং সামনে অগ্রসর হয়ে বলল, পতাকা বহনকারীর কর্তব্য কঠিন, বর্ষা রক্তাক্ত হোক বা ভেঙে যাক। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের উপর হামলা করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের কাঁধে তলোয়ার দিয়ে এমন আঘাত করলেন যে ওসমানের হাত সহ স্কন্ধ কেটে নাভির কাছে তরবারি পৌঁছে গেল। তরবারি বের করার পর তার নাড়ি ভুঁড়ি দেখা যাচ্ছিল। ওসমানের হত্যাকাণ্ডের পর আবু সাদ ইবনে আবু তালহা সামনে এগিয়ে এলো। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর তীর নিক্ষেপ করলেন। সেই তীর তার গলায় বিদ্ধ হয়ে জিভ বেরিয়ে এলে আবু সাদ সাথে সাথে ভবলীলা সঙ্গ করল। কোন সিরাতুন নবী রচয়িতা লিখেছেন, আবু সাদ এগিয়ে এসে মোকাবেলার আহ্বান জানালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন। উভয়ে একে অন্যের উপর একবার করে আঘাত করলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অক্ষতই রইলেন, কিন্তু আবু সাদ নিহত হল। আবু সাদ নিহত হওয়ার পর মোসাফা ইবনে তালহা পতাকা তুলে নিল, কিন্তু হযরত আসিম ইবনে সাবেত ইবনে আবু আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপ করে তাকে হত্যা করলেন। মোসাফা নিহত হওয়ার পর তার ভাই অর্থাৎ তালহার পুত্র কেলাব ইবনে তালহা পতাকা বহন করে সামনে এগিয়ে এলো। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে হাজির হয়ে ক্ষণিকের মোকাবেলার পর তাকেও তার পিতার কাছে পাঠিয়ে দিলেন। পরে পতাকা নিল মোসাফা ও কেলাবের ভ্রাতুষ্পুত্র জিলাস ইবনে আবু তালহা। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা নিক্ষেপে তাকে হত্যা করলেন। অপর এক বর্ণনায় রয়েছে, জিলাসকে হযরত আসিম ইবনে সাবেত ইবনে আবু আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর নিক্ষেপে হত্যা করেন। একই পরিবারের 6 জন পর্যায়ক্রমে নিহত হল। এরা ছিল আবু তালহা আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আব্দুদ্দারের পুত্র ও পৌত্র। পৌত্তলিকদের পতাকা বহন ও রক্ষা করতে গিয়ে এরা সবাই প্রাণ হারায়। এরপর বনু আব্দুদ্দার গোত্রের আরতাত ইবনে সুরাহবিল নামক আর একটি লোক পতাকা উঠিয়ে নেয়, কিন্তু হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মতান্তরে হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। এরপর সুরাইহ ইবনে কারিজ পতাকা তুলে নিলেন, কিন্তু কুজমান তাকে হত্যা করে। কুজমান ছিল মোনাফেক এবং ইসলামের পরিবর্তে গোত্রের মর্যাদা রক্ষার প্রেরণায় যুদ্ধ করতে এসেছিল। সুরাহের পর আবু জাইদ আমর ইবনে আব্দুমান্নাফ আবদারি পতাকা তুলে ধরে, কিন্তু কুজমান তাকেও হত্যা করে। তারপর সুরাহবিল ইবনে হাশেম আবদারির এক পুত্র পতাকা তোলে, কিন্তু কুজমানের হাতে সেও মারা যায়। বনু আব্দুদ্দার গোত্রের এই 10 ব্যক্তি যারা পৌত্তলিকদের পতাকা তুলেছিল তারা সবাই একে একে মারা গেল। এরপর পতাকা তোলার মতো কেউই জীবিত রইল না, কিন্তু সেই সময় মাওয়াব নামে তাদের এক কৃতদাস পতাকা তুলে নিয়ে তার পূর্ববর্তী পতাকাবাহী মনিবদের চেয়ে অধিক বীরত্বের সাথে যুদ্ধ করে। শেষ পর্যন্ত একে একে তার 2টি হাত কাটা যায়, কিন্তু হাঁটুর উপর ভর করে বুক ও কাঁধের সাহায্যে পতাকা তুলে ধরে রাখে। অবশেষে কুজমানের হাতে সেও নিহত হয়। সেই সময় সে বলেছিল, হে আল্লাহ, এখন তো আমি কোনো ওজর অবশিষ্ট রাখিনি। ওই কৃতদাস অর্থাৎ মোয়াবি নিহত হওয়ার পর পতাকা মাটিতে পড়ে যায় এবং ওটা ওঠাতে পারে এমন কেউ বেঁচে ছিল না। এ কারণে পতাকা মাটিতেই পড়ে রইল। একদিকে পৌত্তলিকদের পতাকা বাহনের জায়গায় যুদ্ধ চলছিল, অন্যদিকে ময়দানের বিভিন্ন অংশে তুমুল যুদ্ধ চলছিল। মুসলমানদের প্রাণে ইমানের তেজ ছিল শক্তিশালী। এ কারণেই তারা কাফেরদের উপর স্রোতের মতো ঝাঁপিয়ে পড়ছিলেন। তারা উচ্চারণ করছিলেন, আমিত আমিত, অর্থাৎ মরণ মরণ। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় লাল পট্টি বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার হাতে নিয়ে সেই তলোয়ারের হক আদায় করছিলেন। তিনি লড়াই করতে করতে অনেক দূরে চলে যাচ্ছিলেন। তিনি যে বিধর্মীর সাথে লড়ছিলেন তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছিলেন। কাফেরদের কাতারের পর কাতার তিনি সাফ করে ফেললেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তলোয়ার চেয়েছিলাম তিনি আমাকে দেননি। এতে আমার মন খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান,
আমি কুরাইশ বংশোদ্ভূত এবং তার কাছে গিয়ে আবু দুজানার আগেই আমি তলোয়ার চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে তলোয়ার দিলেন না, দিলেন আবু দুজানাকে। কাজেই আল্লাহর শপথ, আমি লক্ষ্য করব আবু দুজানা সেই তলোয়ার নিয়ে কি এমন বীরত্ব দেখায়। এরপর আমি আবু দুজানের পেছনে লেগে রইলাম। আবু দুজানা প্রথমে মাথায় লাল পট্টি বাঁধলেন। এটা দেখে আনসাররা বললেন, আবু দুজানা মৃত্যুর পট্টি বের করে নিয়েছে। এরপর তিনি ময়দানের দিকে এই কবিতা আবৃত্তি করতে করতে অগ্রসর হলেন। ওই পাহাড়ের পাদদেশে আমি আমার বন্ধুর সাথে অঙ্গীকার করেছি, কখনো আমি কাতারের পেছনে থাকব না, সামনে গিয়ে আল্লাহ ও তাঁর তলোয়ার চালাতে থাকব। এই কবিতা আবৃত্তি করতে করতে হযরত আবু দুজানা যাকে সামনে পেতেন তাকেই হত্যা করতেন। একজন কাফের রণক্ষেত্রে ঘুরে ঘুরে আহত মুসলমানদের হত্যা করছিল। এই লোকটি এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রমেই নিকটতর হচ্ছিল। আমি মনে মনে কামনা করলাম, আল্লাহ করুন উভয়ের মধ্যে যেন সংঘর্ষ বেঁধে যায়। কিছুক্ষণের মধ্যেই উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল। ওরা একে অন্যের উপর হামলা করল। প্রথমে মুশরিক লোকটি হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা করল। তিনি সেই হামলা ঢালের উপর প্রতিরোধ করলেন। মুশরিকের তরবারি সেই ঢালে আটকে গেল। এরপর হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক আঘাতে পত্তলিককে জাহান্নামে ঠেলে দিলেন। এরপর হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের পর কাতার ছিন্ন ভিন্ন করে সামনে এগিয়ে গেলেন। এক সময় কুরাইশি নারীদের নেত্রীর কাছে গিয়ে পৌঁছলেন। তিনি জানতেন না যে ওরা নারী। তিনি বলেছেন, আমি দেখলাম একজন লোক যোদ্ধাদের আরো বেশি সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে। আমি তাকে নিশানা করলাম, কিন্তু তলোয়ার দিয়ে হামলা করতে চাইলে সে মরণ চিৎকার দিয়ে উঠল। এই চিৎকার শুনে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে সে মহিলা। তিনি বললেন, আমি ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার দিয়ে কোনো মহিলাকে হত্যা করে এই তলোয়ার কলঙ্কিত করব না। এই মহিলা ছিল হিন্দ বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দের মাথার উপর তরবারি উঠিয়ে পুনরায় নামিয়ে ফেললেন। আমি তখন বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। এদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রুদ্ধ ব্যাঘ্রের মতো লড়াই করছিলেন। তুলনাবিহীন বীরত্ব ও সাহসিকতার সাথে তিনি শত্রুদের ব্যূহ ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার সামনে বড় বড় বীর বাহাদুর কালবৈশাখীর ঝড়ে উড়ে যাওয়া পাতার মতো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। পত্তলিকদের নিশ্চিহ্ন করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনে তিনি রণক্ষেত্রে কাফেরদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন। কিছু সংখ্যক পত্তলিক এই অবস্থা দেখে তার সামনে গিয়ে মোকাবিলা করার সাহস না পেয়ে ভীরু কাপুরুষের মতো তাকে চুপিসারে আঘাত করল। সেই আঘাতে সৈয়দুশ সোহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লুটিয়ে পড়লেন। শেরে খোদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মাইর নাম ছিল ওয়াহিসি ইবনে হারব। আত্মাইর ওয়াহিসির ভাষাই প্রকাশ করছি। মুসলমান হওয়ার পর তিনি বলেন, আমি ছিলাম জুবাইর ইবনে মুআত্তামের কৃতদাস। তার চাচা তুয়াইমা ইবনে আদি বদরের যুদ্ধে নিহত হয়েছিলেন। কুরাইশরা উহুদ যুদ্ধে রওনা হওয়ার প্রাক্কালে জুবাইর ইবনে মুআত্তাম আমাকে বললেন, যদি তুমি মুহাম্মদের চাচা হামজাকে আমার চাচার হত্যার প্রতিশোধ স্বরূপ হত্যা করতে পারো তবে তুমি মুক্তি পাবে। এই প্রস্তাব পাওয়ার পর কুরাইশদের সাথে উহুদের যুদ্ধের জন্য আমি রওনা হলাম। আমি ছিলাম আবিসিনিয়ার অধিবাসী। আবিসিনীয়দের মতো আমিও ছিলাম বর্ষা নিক্ষেপে সুদক্ষ। আমার নিক্ষিপ্ত বর্ষা কম সময়েই লক্ষ্যভ্রষ্ট হতো। ব্যাপকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর আমি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে শুরু করলাম। এক সময় তাকে দেখতেও পেলাম। তিনি জেদি উটের মতো সামনের লোকদের ছিন্ন ভিন্ন করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। তার সামনে কোনো বাধাই টিকতে পারছিল না। কেউ তার সামনে দাঁড়াতেই পারছিল না। আল্লাহর শপথ, আমি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলার জন্য প্রস্তুত হচ্ছিলাম এবং একটি পাথর অথবা বৃক্ষের আড়ালে ছিলাম। এমন সময় সাবা ইবনে আব্দুল উজ্জা আমাকে ডিঙিয়ে তার কাছে পৌঁছে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে সাবাকে বললেন, ওরে লজ্জাস্থানের চামড়া কর্তনকারীর সন্তান, এই নে। একথা বলে তিনি সাবার ঘাড়ে এমনভাবে তরবারির আঘাত করলেন এবং তার মাথা এমনভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল যেন তার ঘাড়ে মাথা ছিলই না।
আমি তখন বর্ষা তুলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিক্ষেপ করলাম। বর্ষা নাভির নিচে বিদ্ধ হয়ে দুই পায়ের মাঝখান দিয়ে পেছনে পৌঁছে গেল। তিনি পড়ে গিয়ে উঠতে চাইলেন, কিন্তু সক্ষম হননি। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তাকে যন্ত্রণাকাতর অবস্থায় রেখে দিলাম। এক সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি তখন তার কাছে গিয়ে বর্ষা বের করে কুরাইশদের মধ্যে গিয়ে বসে রইলাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কাউকে আঘাত করার কোনো ইচ্ছা ও প্রয়োজনই আমার ছিল না। আমি মুক্তি পাওয়ার জন্যই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। এরপর মক্কা ফিরে এসেই আমি মুক্তি লাভ করলাম। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।